এবার গণভোটের দাবি বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার। ধ্বনি ভোটের মাধ্যমে সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়। এদিন বিধানসভায় বঙ্গভঙ্গের ইস্যুতে বিজেপির পরিষদীয় দলের মধ্যে দুটি ভিন্ন দিক উঠে আসে। একদিকে উত্তরবঙ্গকে আলাদা করার লক্ষ্য সরাসরি না তুললেও গণভোটের মাধ্যমে দাবি জানান বিষ্ণু প্রসাদ শর্মা। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা আবার বুঝিয়ে দিলেন বিজেপি বঙ্গভঙ্গ চায় না, বললেন এক পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। এদিন বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব ইস্যুতে ফিরহাদ হাকিম জানান, চিরকাল বাংলাকে সবাই ভয় পায়, তাই বাংলাকে দুর্বল না করলে অন্যরা শক্তিশালী হয় না। সেই ব্রিটিশ আমল থেকে ভাগের চেষ্টা চলছে। 1905 সালের পরে বাংলা ভাগ করতে গিয়ে ভারত ভাগ হলো। পরে সুভাষ ঘিসিংয়ের সময় দার্জিলিং ভাগ হওয়ার কথায় মানুষ মারা গেল। 2019 সালে বিজেপি লোকসভায় এই বাংলা ভাগের ডাক দেয়। প্রসঙ্গত, অতীতে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গ ইস্যুতে সরব হয়েছিলেন। এদিন ফিরহাদ হাকিমের বক্তব্যে জন বার্লার প্রসঙ্গ উঠে আসে। বললেন, বাংলাকে ভাগ করে দুর্বল করার জন্য এই রাজবংশী বিভাজন। বিজেপি বারবার করে ভাগ করার কথা বলছে। আমাদের যদি মৃত্যুবরণ করতে হয় করব, কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, আমরা ছত্তিশগড় ঝাড়খণ্ড দেখলাম, এভাবে আমরা কত টুকরো হব। স্বাস্থ্য ক্ষেত্রে নিউরোসার্জেন্ট নেই, সেটা বিচ্ছিন্ন ঘটনা। এই সমস্যা আমার দমদমেও হতে পারে, কিন্তু উন্নয়ন তো হয়েছে। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, যে বাংলা নজরুল রবীন্দ্রনাথের, সেই বাংলায় রক্তক্ষরণ দেখেছি, আর চাই না। কেন বাংলাকে আমরা টুকরো টুকরো করব? উন্নয়নের জন্য আমরা আছি, লড়াই করুন আছি, কেবল রক্তক্ষরণ চাই না। 2011 সালের পর জিটিএকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরকন্যা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তিনি উত্তরবঙ্গ নিয়ে ভাবছেন। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় নানা উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এবছরও বাজেট অনেক বরাদ্দ হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।